এক ফাইলে আমাদের সব কোড app.js। জিনিসটা দেখতে কেমন যেন একটু এলোমেলো মনে হচ্ছে না? কিছু ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানা যাক এই ভিডিওতে। চলো শুরু করা যাক। আর ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে। আড্ডা, কথা সবই ওখানে হবে। এই ভিডিওটা আমি কালকে রেকর্ড করছি। বাট এরকম যেন ও এরকম টাইপের কিরকম যেন হয়ে গেছে, ক্র্যাশ করছে ভিডিওটা মেবি সামহাউ ইন দ্য মিডল। আজকে আবার রেকর্ড করতেছি। তো চলেন আগানো যাক। এসআরসির ভিতরে সাধারণত খেয়াল করবেন একটা ফোল্ডার থাকবে আমাদের। এটার নাম হবে পেজেস। একেকজন একেক নামে দিয়ে কেউ স্ক্রিনস দেয়। আমাদের সবগুলা কোড এখানে আছে। এই থার্ডে তারপরে সরি থার্ড মানে app.js এ এই কোডগুলো একটু আলাদা আলাদা করা যাক। সবার প্রথমেই আছে হোম, কমান্ড এক্স বা কন্ট্রোল এক্স। তারপরে এখানে দিবেন নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন, প্লাসে ক্লিক করে নাম দিবেন হোম ডট jsx বা tsx। নিচে লিখবেন এক্সপোর্ট ডিফল্ট হোম। এখন এই হোমটা যদি আমি app.js এ ইউজ করি, কাজ করবে? আপনি বলবেন হ্যাঁ ভাই করবে, কিন্তু না। তার রিজন হচ্ছে এখানে লিঙ্ক ইউজ করছি আমরা, যেটা আমরা উপরে ইম্পোর্ট করি নাই। এখন উপরে যাইয়া এখানে যদি লিখি ইম্পোর্ট ব্লা হয়ে যাবে। বাট একটা শর্টকাট শিখাই আপনাদেরকে, হ্যাঁ? যদি উইন্ডোজ আর লিনাক্সে হয়ে থাকেন তাহলে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে স্পেসে চাপ দিবেন। আর যদি ম্যাকে হয়ে থাকেন ইন্টেল সিরিজের, তাহলে আমার এক্স্যাক্টলি মনে নাই, কন্ট্রোল আর অপশনে দুইটাতে চাপ দিয়ে ধরে রেখে স্পেসে চাপ দিবেন, অথবা অপশন অ্যান্ড কমান্ডে চাপ দিয়ে ধরে স্পেসে চাপ দিবেন। ইন্টেল সিরিজের ম্যাক আমার কাছে নাই, সো আমার মনে নাই, অনেকদিন আগে করছিলাম। আর যদি M1 সিরিজ বা M2 M3 M4 এর এম সিরিজের হয়ে থাকে বা অ্যাপল সিলিকনের, তাহলে ফাংশন কন্ট্রোল অ্যান্ড স্পেসে চাপ দিলে এরকম করে সাজেশন চলে আসবে নিচে। আপনি ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। আর যদি না হয়, না হলে নাই, নিজে লিখে নিতে লিখে দিবেন, এত আলসেমি কিসের? আচ্ছা ঠিক আছে। তো আমাদের মোটামুটি যা বুঝতে পারতেছি যে আমাদের অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন আমরা এইটা ইউজ করতে পারবো কোথায়? এই app.jsx এ। বাট তার আগে বাকিগুলো করে ফেলি নাকি? তো আমি এখান থেকে করলাম কমান্ড এক্স, তারপরে লিখলাম আমার কোডিং ডট জেএসএক্স, সেম ইম্পোর্ট সরি এক্সপোর্ট ডিফল্ট, তারপরে দিলাম আমার কোডিং। ঠিক আছে, ভালো কথা। অ্যান্ড লিঙ্কের ক্ষেত্রে আমাকে দিতে হবে রিয়েক্ট রাউট। ঠিক আছে, ভালো কথা। এইবার আমরা করব থার্ড। আমি মাউস ধরে নিই। হুম, তারপরে হচ্ছে নিউ নাম দেব থার্ড ডট জেএসএক্স, এক্সপোর্ট ডিফল্ট থার্ড। ঠিক আছে, এইবার হচ্ছে নট ফাউন্ড। নট ফাউন্ড ডট জেএসএক্স, এক্সপোর্ট ডিফল্ট নট ফাউন্ড। আমি ভুলে খেয়াল করি নাই, আমার কোডিংটা আমি পেজেসের বাইরে রাখছি। তো এটা তো হওয়া উচিত না। আমার কোডিংটাকে টান দিয়ে এখানে ভিতরে নিয়ে যাবো, তাহলে পেজেসের ভিতরে আমাদের চারটা চলে আসছে, তাই তো? এইবার আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো সাধারণত অনেকে একটা কমেন্ট রাখে, আমিও পছন্দ করি, ইম্পোর্টিং পেজেস। এইবার লিখবেন ইম্পোর্ট হোম ফ্রম পেজেস, তারপরে হোম। ঠিক একইভাবে বাকিগুলোর জন্য করতে হবে। ইম্পোর্ট আমার কোডিং ফ্রম আমার কোডিং, ইম্পোর্ট থার্ড থার্ড THIRD থার্ড ফ্রম পেজেস থার্ড। ঠিক আছে, ভালো কথা। ইম্পোর্ট
পরেরটা যেন কি? নট ফাউন্ড। ঠিক আছে, ভালো কথা। এবার এই ৪ টা ইম্পোর্ট করা হয়ে গেছে। তো সম্ভবত এই কাজ করা উচিত। রিলোড দিলাম। আমার কোডিং এ গেলাম। ঠিক আছে, আমার কোডিং এ যাচ্ছে। 3rd এ গেলাম। এ কি হলো? আমরা লিঙ্ক ইম্পোর্ট করি নাই। এটা কাইন্ড অফ না, ইনটেনশনাল ছিল। যখন আমি 3rd তাড়াহুড়া করে করতেছিলাম, দেখতেছিলাম আপনাদের চোখে পড়ে কিনা। কেন বলবেন, "না ভাই আপনি চালাক।" ধুর। আচ্ছা, এখন আমাদের হোম, তারপরে আমার কোডিং 3rd, সবকিছু সুন্দর মতো কইরা নির্দিষ্ট জায়গাতে আছে। অ্যান্ড আমরা সেটা app.jsx এ ইম্পোর্ট করে ইউজ করতে। এখন আপনি বলবেন, "ভাই শুধুমাত্র ৪ টা পেজ তো থাকবে না। এখন পেজেসের ভিতরে এরকম হইতে পারে যে auth নামে একটা ফোল্ডার থাকবে, এর ভিতরে থাকবে login.jsx, তারপরে থাকবে হচ্ছে আম signup.jsx, তারপরে থাকবে হচ্ছে forget password.jsx, এরকম থাকবে ভাই। এগুলা কেমনে কি?" আরে ভাই, ওইগুলোর ক্ষেত্রে দেখবেন ইম্পোর্টিং auth pages এরকম কইরা একটা ইয়া রাখবে। আপনার এরকম করে একটা কমেন্ট রাইখা নিচে এগুলো ইম্পোর্ট করবে, তারপর এখানে ইউজ করবে। সিম্পল। এখন আপনি বলবেন, "ভাই তাহলে রাউট প্রোটেকশন, আমার প্রাইভেট কিছু তো রাউট থাকতে পারে যেটা লগইন করা ছাড়া ইউজ করা যাবে না।" আমরা ওটা নিয়ে কথা বলবো। আর এই তো আপাতত লিঙ্ক ইউজ করা হইছে। বিস্তারিত মোটামুটি দেখলাম কয় মিনিট, ৬ মিনিটের হয়ে গেছে ভিডিও অলরেডি। আর কথা না বলি, এই সেম জিনিসটাই ক্রিয়েট ব্রাউজার রাউট দিয়ে যখন করবেন আরো ইজিয়ার হবে। আমি পছন্দ করি ওইটাই। চিলড্রেন রাউটগুলা ম্যানেজ করা। আই লাভ ইট। ট্রাই টু গো উইথ ক্রিয়েট ব্রাউজার রাউটার। শুরুতে আমি একটু না টাইপের ফিল ছিল এই ব্রাউজার রাউটারটাই আমার ভালো লাগতো। বাট পরে যখন ওটা ইউজ করলাম, একটু টাইম স্পেন্ড করলাম, ও বয় ইটস রাইট। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ক্র্যাশ করলে আমি কাইন্দা দিয়াম।